চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইতিমধ্যেই 1 মাসের কাছাকাছি পিছিয়ে গিয়েছে। আর এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে আন্তর্জাতিক চাপে বাংলাদেশ। চিন্ময় প্রশ্নে জরুরি বৈঠক বাংলাদেশ সরকারের। চাপে পড়ে আজ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। আরো ডিটেল জানাবে কৃষাণু রয়েছে। কৃষাণু, কখন এই বৈঠক শুরু হবে, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে, কোন কোন বিষয়ে আলোচনা করবে তদারকি সরকার? ইতিমধ্যেই এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে, কি জানতে পারছো? প্রিয়াঙ্কা, তুমি জানো যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই ঘরে বাইরে চাপে রয়েছে শেখ মোহাম্মদ ইউনূসের সরকার, তদারকি সরকার, এবং এই অবস্থায় ভারতও চাপ বাড়িয়েছে এবং আন্তর্জাতিক চাপও রয়েছে। তার ফলে হচ্ছে সেইখান থেকেই কৌশল স্থির করতে আজ বৈঠক রয়েছে। আজ বৈঠক 4টে নাগাদ বৈঠক হওয়ার কথা। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বসছেন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারা কৌশল স্থির করবেন যে এই চাপ থেকে কিভাবে বেরোনো যায়। কিন্তু আগামীকালের বৈঠক আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আগামীকাল বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দল এবং ধর্মপ্রধান যারা রয়েছেন, ধর্মীয় নেতা যারা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন তদারকি সরকার এবং সেখানেই তো স্থির হবে যে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারিকে নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি, সে পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য সলা পরামর্শ হবে এই দুদিনের বৈঠকে। প্রিয়াঙ্কা, বেশ। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ভূমিকায় প্রশ্ন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইউনূসের প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম যখন তাকে শান্তি পুরস্কার দেওয়া হলো, নোবেল অ্যাওয়ার্ড করা হলো, কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একেবারে বন্দি শাহজাহানের মতো। না আছে কোনো কথা বলার ক্ষমতা, না কোনো বার্তা দেওয়ার উদ্যোগ। ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায়, তার দায়িত্ব যেন ইউনূসের কাঁধে গিয়ে বর্তাচ্ছে। ইউনূসকে সামনে রেখে চক্রান্ত চলছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। বাংলাদেশে যেভাবে গণহত্যা চলছে এবং যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, শুধু তাই নয়, এমনকি যারা শেখ হাসিনার দলের যারা কর্মী নেতৃত্ব ছিল তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনূস কারো হাতের কাঠপুতলি হয়ে পুতুল হয়ে খেলছে। পেছনে অন্য অনেক বড় শক্তি আছে যারা ইউনূসকে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করতে চায়, এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমি অন্তত পক্ষে অবাক হব না। কিছুদিন আগে বিবৃতি দিয়েছিলেন, আর বিবৃতির পর এবার অডিও বার্তা। ফের ইউনূস সরকারকে তোপ হাসিনার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বলে তোপ। আর এদিকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল 1 মাস। গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মাপাড়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। এ নিয়ে আগেই বিবৃতি দিয়ে ইউনূস সরকারকে নিশানা করেছেন শেখ হাসিনা। এবার অডিও বার্তা দিয়ে আক্রমণ। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের আন্দোলন? এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা। যেমন 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা হত্যাকাণ্ড তারা ঘটাতে চায়। ডক্টর ইউনূস তার মেটিকুলাসলি মাস্টার মাইন্ড দ্বারা প্ল্যান করে সে করেছে। এই গণহত্যার বিচার ওই তার সমন্বয়কারীরা এবং ইউনূস তার উপর তার মাস্টার মাইন্ড, তারাই লাশের পর লাশ ফেলেছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে, এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেফতার করেছে এবং অমানবিক অত্যাচার শুরু করেছে তাদের উপর। সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে এর আগেও সরব হন শেখ হাসিনা। বিবৃতিতে তিনি লেখেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সব ক্ষেত্রেই ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হবে। মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি হওয়ার কথা ছিল,
কিন্তু এদিন চট্টগ্রাম আদালতে তার কোনো আইনজীবী থাকতেই পারেননি। এর আগের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন 53 জন আইনজীবী। অভিযোগ, এদিনের শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাসের 2 আইনজীবীকে মারধর করা হয়, একজনের চেম্বার ভাঙচুর করা হয়। এতেই বাকিদের মধ্যে আতঙ্ক। আক্রান্ত হওয়ার ভয়ে চিন্ময় দাসের হয়ে কোনো আইনজীবী এদিন আর আদালতে যাননি বলে দাবি। এর জেরে 1 মাস শুনানি পিছিয়ে গেছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। মঠ মন্দিরের বাইরে বের হলে সাবধানে বেরোতে হবে, দেখে যেন ইসকনের সন্ন্যাসী মনে না হয়। বাংলাদেশে হামলার থেকে বাঁচতে সে দেশের সন্ন্যাসীদের এরকমই নানা পরামর্শ দিয়েছেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধা রমন দাস। যেমন গেরুয়া কিংবা সাদা ব্রহ্মচারী পোশাক ছেড়ে সাধারণ জামাকাপড় পরতে হবে, তুলসীর মালা চন্দনের তিলকের দরকার নেই, ন্যাড়া মাথা ঢাকতে টুপি পরতে হবে, হাতে জপমালা নিয়ে রাস্তায় বেরোবেন না, মঠ বা মন্দিরের বাইরে হিন্দুত্বের চিহ্ন লুকিয়ে চলতে হবে, অযথা বাইরে কোথাও ঘুরবেন না। নিউজ 18 বাংলা।